আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে আবার চলে আসলাম। তো আপনার স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটাস ভিডিওটি বানানোর জন্য আপনাদেরকে একটি এক্সেল ফাইল এন্ড একটি ওভারলের প্রয়োজন হবে। তো অল ম্যাটেরিয়ালস লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি অন করে দেন আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো এক্সেল ফাইলটি alightmotion অ্যাপে ইম্পোর্ট করার পর আপনারা alightmotion অ্যাপটি ওপেন করে নেবেন। তো alightmotion অ্যাপে কিভাবে এক্সেল ফাইল ইম্পোর্ট করতে হয় আগের একটি ভিডিওটি দেখিয়ে দিয়েছি। তো আপনারা ওই ভিডিওর লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে আসতে পারেন। তো এক্সেল ফাইলটি ইম্পোর্ট করার পর আপনার নিচে থেকে প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো যে এক্সেল ফাইল ইম্পোর্ট করেছেন ওই এক্সেল ফাইলের উপর ক্লিক করে দিবেন। এক্সেল ফাইলের উপর ক্লিক করার পর আপনার উপরে একটা লেয়ার দেখতে পাবেন অ্যাড ওভারলি নামে। তো আপনার এই ভিডিও ডেসক্রিপশন থেকে যে ওভারলিটা ডাউনলোড করেছেন ওই ওভারলিটা এই লেয়ারটিতে অ্যাড করে দিবেন। তো ওভারলিটা লেয়ারটিতে অ্যাড করার জন্য আপনার ফার্স্টে লেয়ারটির উপর ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে কালার এন্ড ফিলে ক্লিক করে দিবেন, তারপর মিডিয়া নট ফন্টে ক্লিক করে আপনার যে ওভারলিটা ডাউনলোড করেছেন ওটা সিলেক্ট করে দিবেন। তো ওভারলিটা সিলেক্ট করার পর আপনার উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তাহলে ওভারলিটা এই লেয়ারটিতে অ্যাড হয়ে যাবে। তো আপনারা এই উপরে 7টা লেয়ার বাদে নিচে যে কটা লেয়ার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে আপনার পছন্দের একটি ছবি অ্যাড করে দিবেন। তো উপরে 7টা লেয়ার বাদে নিচে সবগুলো লেয়ারে আপনার একটা ছবি অ্যাড করবেন। তো ছবিটি অ্যাড করার জন্য ফার্স্টে লেয়ারটির উপর ক্লিক করে দিবেন, তারপর সেম ভাবে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনার কালার এন্ড ফিলে ক্লিক করে দিবেন, তারপর মিডিয়া নট ফন্টে ক্লিক করে আপনার পছন্দের একটি ছবি সিলেক্ট করে দিবেন। তো ছবিটি সিলেক্ট করার পর আপনার উপর থেকে সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তাহলে লেয়ারটিতে ছবিটি অ্যাড হয়ে যাবে। তো উপরে 7টা লেয়ার বাদে প্রত্যেকটা লেয়ার আপনি এই সেম ফটোটি অ্যাড করে দিবেন। তো সবগুলো লেয়ারে এই ফটোটি একবারে অ্যাড করার জন্য আপনার ফার্স্টে যে লেয়ারটিতে ছবিটি অ্যাড করেছেন ওই লেয়ারটির উপর আপনার আবারও ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ডাবল বক্স আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে দিবেন, তাহলে এই লেয়ারটি কপি হয়ে যাবে। তো আপনার আবারও ডাবল বক্স আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে সিলেক্ট অল লেয়ারস ক্লিক করে দিবেন। সবগুলো লেয়ার সিলেক্ট করা হয়ে গেলে আপনার উপর দিকে চলে যাবেন। তো উপরে যে 7টা লেয়ার রয়েছে এই 7টা লেয়ার আনসিলেক্ট করে দিবেন। 7টা লেয়ার আনসিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার আবারও ডাবল বক্স আইকনে ক্লিক করে দিবেন। তো নিচে আপনার পেজ টিচারের পাশে একটা অ্যারো দেখতে পাবেন, এই অ্যারোতে ক্লিক করে দিবেন। তো এখানে যে কালার এন্ড ফিলের অপশনটা আছে এই অপশন বাদে প্রত্যেকটা অপশন আনসিলেক্ট করে দিবেন। আনসিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে পেজতে ক্লিক করে দিবেন, তাহলে সবগুলো লেয়ারে এই সেম ফটোটি অ্যাড হয়ে যাবে। তো সবগুলো লেয়ারে সেম ফটোটি অ্যাড করা হয়ে গেলে আপনার এই ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আপনার উপরে সেটিং এর পাশে একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন, দেন নিচে থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, তারপর এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে দেন, আর যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেন আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে এরকম নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।